জাগো শ্যামের মন মোহিনী, চারটা এত সুন্দর হয়ে উঠছে। বিনোদিনী রায় রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায় শ্যামঙ্গে রায় রায় জাগো শ্যামের মন মোহিনী। ওই যে সূর্য মামাটা উঠে গেছে, কত সুন্দর হয়ে সূর্য মামা আজকে উঠছে। সব মিলিয়ে আজকে সকালটা ভীষণ সুন্দর। আজকে এই গাছে চারটা ফুল ফুটছে, এই যে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে না? আর ফুটলে না অনেকটা বড় হয়ে গেল। কবুতরগুলো খেয়ে দিয়ে উড়ে চলে যাচ্ছে। মামনি খাওয়াটা দিয়ে দিচ্ছে, বুঝছেন? আর এখন তো আমি ওই যে হাটটা বাইর করছি, তো ওই জন্য ওরা উড়ে উড়ে আসতেছে আর কি। এই যে আপনাদেরকে দেখাই, এই যে বসছে কোন জায়গায় দেখুন। সব মিলিয়ে আজকের আকাশটা ভীষণ সুন্দর। একবার ভোরবেলা উঠছি, বুঝছেন? ভোরবেলা উঠে দেখি যে চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে। একসাথে সূর্য চাঁদ সবকিছু। এখনো চাঁদ মামাটা আছে, দেখাতে পারতেছে কিনা জানি না। ওই যে দেখুন চাঁদ মামাটা এখনো আছে। আর আমার মামুনি কাজে ব্যস্ত, সকালবেলা তো আমি কোনো কাজ করি না, ওই জন্য। এদিকের আকাশটা দেখুন কত সুন্দর। এখানে চাঁদ মামাটা দেখা যাচ্ছে। চাঁদ মামাটা আসলে কি ডুবে না? মেঘের সৌন্দর্যটা একবার দেখুন, কত সুন্দর লাগতেছে না? এই যে নীলের সাথে ধূসর, সাদা ধূসর মেঘ, কত সুন্দর একটা দৃশ্য। সকালবেলা আকাশের দিকে না আমার খুব ভালোই চোখ যায়। আকাশটা কেউ দেখেন কিনা আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। ফুল ফুটে একবারে সাদা হয়ে গেছে। রাস্তাটা দেখুন, এখানে এসে চারদিকে রাস্তা গেছে। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হাঁটতে আসছি বন্ধুরা, হাঁটতে হাঁটতে কথা বলতেছি। হেঁটে এসে তারপরে পিছনের বারান্দা বসে এক কাপ চা খাচ্ছি। চা খেয়ে তারপরে তোর সবজিগুলো সব গুছগাছ করে নিব, তারপর ধুয়ে টুয়ে তারপরে একবারে রান্না করে যাবো বন্ধুরা। আজকে অনেকটা বাতাস দিচ্ছে। এই কুমড়াটা কেটে নিব, কুমড়াটা কেটে এই তো বন্ধুরা কুমড় টুমড় কেটে নিয়ে আসছি। আর এটা সোনার ডালটা আগের ছিল, বুঝছেন? কবির শাকটাও আগের ছিল, এগুলো জাল ডাল করে রেখে দিচ্ছি। সকালবেলা রুটির সাথে চলবে। আর মসুর ডালটা বসে গেছে, আজকে একটু অন্যরকম করে মসুর ডালটা করতেছি আর কি। আর একবারে সোমবার করে ফোড়ন করে বসিয়ে দিছি, একটু ওই ধনিয়া পাতা রসুন দিয়ে ফোড়ন করলাম, ফোড়ন করে বসিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে ফোড়ন করে দেখতে পারেন, বেশ মজাই হয় খেতে। আর এদিকে আটার কাইটাও হয়ে গেছে। সব মিলে সব কিছু রেডি করে নিলাম। এবার কোমরের ভিতরে নুন হলুদটা দিয়ে নিই। স্বাদ অনুযায়ী নুনটা, চিনি দিব নই বন্ধুরা, চিনি লাগবে না, কারণ কোমরটা এমনিতে মিষ্টি হবে। আমার একটা ধারণা আর কি, এমনিতে মিষ্টি হবে। একটু ধনিয়া পাতা মাখাতে দেব, তাইলে না ধনিয়া পাতার একটা ভালো একটা গান ওঠে, বুঝছেন? আপনারাও এভাবে করে দেখতে পারেন। আমি যেভাবে করি না, আপনারা করে দেখতে পারেন বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে তাহলে তো আবার খাবেন, আর যদি না ভালো লাগে তাহলে তো আর কিছু করার নাই বন্ধুরা, আর করবেন না আর কি। আর কোমর বাজি না বন্ধুরা অনেকদিন পর পর করলে ভালোই লাগে, খারাপ লাগে না।
রুটির সাথে বলুন আর ভাত ওই ডাল দিয়ে ভাত মেখে কোমর বাজু দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা কি বলেন বন্ধুরা? সব একসাথে দিয়ে দিলাম, একটু হয়তো নরম টরম হয়ে যেতে পারে, তারপরে কোনো সমস্যা নেই। আজকে আর আটা মাটা কিছুই মাখি নেই, তো ওই জন্য বলতেছি একটু আটা মেখে দিলে না একটা ঝরঝরো হবে। তো বন্ধু কোমর বাজিটা হোক, আর এদিকে ডালটা সিদ্ধ করে নামিয়ে এনেছি। ডালটা এখন আমি ব্লেন্ডারে ম্যাশ করি। ডাল আমি এমনি ঘুটনি দিয়ে আর ম্যাশ করি না, ব্লেন্ডারে ম্যাশ করলে না ডালটা খেতেও মজা লাগে আর সবাই পছন্দ করে আর কি। ওই যে একটু ধনিয়া পাতা রসুন সব মিলিয়ে খুব সুন্দর একটা ডাল হয়ে যাবে। তো এগুলো গোছগাছ করে নিই বন্ধুরা, তারপরে আমি ফিরে আসতেছি। এই যে ডালটা আছে না, ডালটারে আবার নতুন করে ফোড়ন করি না, তাহলে খেতে অসাধারণ লাগবে, বুঝছো? তো সোনার ডাল তো এই যে পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে দিলাম। এদিকে মসুর ডালটা হয়ে গেছে, মসুর ডালটা নামিয়ে ফেলো তুমি, আর আমি এদিকে সোনার ডালটা দেখি। ঠিক আছে, কোমর বাজিটা হয়ে গেছে বন্ধুরা। মনে করলাম যে ঝরঝরও হবে না, কিন্তু ঝরঝরেই হয়েছে বন্ধুরা। একটার সাথে একটার গায়ে কিন্তু একটা লাগে নেই। পাঁচফোড়নটা ফুটে উঠছে বন্ধুরা, এবার দিয়ে দিলাম কি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি সোনার ডালটা দিয়ে দিলাম, বুঝছেন? এই যে দেখুন বন্ধুরা আমার মামনিটার অবস্থা। আমার মামনিরা বলছে যে ডালটা তুমি দেখি নামাও, মামনি সব ডাল ফেলে দিছে। এবার বলুন তো, একাতে ধরে তারপরে করো, দেখবে সুন্দরভাবে করতে পারবা। মামনিকে বলতেছি বন্ধুরা আপনাদের কেন, আমার মামনি যে রান্না করে আসছে তো রান্না করার জন্য, সেই জন্য আর কি। আপনাদেরকে একবার দেখাইছি না মামনিকে, আপনারা চাইলে আবারও দেখাই দিতে পারি। এই যে এবার ছাদ করে একটা ডিম ছেড়ে দিলাম, ডাকলাম দাও। আমার ছেলে আবার ওই উপরের অংশ মানে কাঁচা থাকলে আর খাইতে চায় না আর কি। তো বন্ধুরা এদিকে আসুন, এবার ডালের কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে না ডালের কালারটা। আর এদিকে মসুর ডালটা হয়ে গেছে, কুমড়া ভাজি হয়ে গেছে, তারপরে ওই যে কি বলে পাতাকপির শাকটা আছে, আর এদিকে মামুনি শাক জলটা রেডি করে রেখেছে। আর রুটির কাইটা তো আমি আগে দেখাইছি, এখন রুটিটা বানাবো বন্ধুরা। আর ডালটা ঢেলে নিলে সকালবেলা জলখাবারটা রেডি হয়ে যাবে। এই যে সব কিছু গুছিয়ে গেছেই নিলাম, তারপরে এবার চলে যাব সকালবেলার জলখাবারটা খাবো আর কি। আর চুলোর অবস্থাটা দেখুন, একবার রুটি করার পরে কি অবস্থা হয়ে যায়। এই যে চুলোর আঁচটা বাড়িয়ে দিলাম, ছাদ করে একটা ডিম ছেড়ে দিলাম, ডিম ছেড়ে ঢাকা দিয়ে রাখলাম, বুঝছেন বন্ধুরা? আমি আবার ওই যে উপরের অংশ নরম থাকলে আমি খেতে পারি না, যেমন আমার ছেলে খেতে পারে না আর কি। তো সকালবেলা জলখাবারটা খেয়ে আবার দুপুরবেলা রান্না করতে আসবো বন্ধুরা। রান্নার তেমন একটা বেশি নাই, শুধু ওই যে ইয়েটা আছে আর কি, কি বলে মাছ আছে, মাছ রান্নাটা করব শুধু, এছাড়া আর অন্য কিছু রান্না করবো না। আর এতদিন তো তরকারি ওগুলো সমানে খাচ্ছি, আজকে শুধু মাছ রান্না করব। সকালবেলা জলখাবার খাচ্ছি বুঝছেন বন্ধুরা, সব কিছু নিয়ে একসাথে তারপর খাচ্ছি। ওই যে সাথে আছে চনার ডাল আছে, তারপরে কোমর ভাজি আছে, তারপরে কপি শাক আছে, তারপর একটা ডিম পোস্ট করে নিয়েছি। এ দিয়ে সকালবেলা জলখাবারটা খেয়ে নিলাম। অনেক টেস্ট হয়েছে বন্ধুরা, অনেক টেস্ট লাগে। ইসলাম বন্ধুরা দুপুরবেলা রান্না নেই, দুপুরবেলা রান্নাটা কি হবে? রুই মাছ হবে। রুই মাছটা কি দিয়ে রান্না করবো বন্ধুরা? এই যে ধনিয়া পাতাটা নিছি, কাঁচা লঙ্কা নিছি, আদা নিছি, এগুলোকে বেটে নিব। বেটে এটার সাথে জিরার গুঁড়োও দিব, জিরার গুঁড়ো একসাথে বেটে নিব সবগুলো। এদিকে আমি মাছগুলোতে নুন হলুদ মেখে দিই, তারপরে মাছগুলো ভাজবো। এ ফাঁকে আমি ওই যে বাটা মশলাটা এটা বেটে নিয়ে আসি। তো মাছের সাথে বন্ধুরা সামান্য একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, লঙ্কার গুঁড়া এখানে দিব না। লঙ্কার গুঁড়া দিলে না মাছ অনেক সময় আটকে যায়, বুঝছেন? করিয়াতে আটকে যায়। আপনারাও ঠিক এভাবে করতে পারেন, দেখতে পারেন আমি যেভাবে করি, যদি আপনাদের ভালো লাগে আর কি। তো মেখে নিলাম, এদিকে ফিরে যান। করিয়াতে তেলটা গরম হয়ে গেছে, বুঝছেন? এবার মাছগুলোকে ভেজে নেব। এদিকে শিলপাটাতে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে কোনো আমি ব্লেন্ডার করবো না বন্ধুরা, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। তারপরে এপিটার বেশি ভাজবো না, বুঝলেন বন্ধুরা? মাছগুলো সম্পূর্ণ তুলে নিচ্ছি। তুলে নিয়ে মামনি জিজ্ঞাসা করতেছে বাচ্চাটাকে সাইজে দিয়ে দিই, তো আমি বললাম যে দিয়ে দাও, একসাথে বাচ্চাও হয়ে যাবে আর কি। তো সে দিয়ে বলতে
আপনারা চাইলে বন্ধুরা মিলেমিশে এভাবে কাজগুলো করতে পারেন। এভাবে কাজ করলে না কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। ঠিক আছে, বাকি মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এবার মশলাটা রেডি করছি যে সেটাই দেখাচ্ছি। ওই যে বাটা মশলাটা, ধনিয়া পাতা আর কি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, জিরা বাটা একসাথে আছে, নুন হলুদ লঙ্কা একসাথে আছে। তো এবার আমি কি করব, তেজপাতা দিয়ে দিলাম আর পড়তেছে না তো মেথি। বুঝছেন, মেথি দিয়ে মেথি ফুটার অপেক্ষা করবো না, মশলাটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ওই মশলার সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা। বন্ধুরা একদিন একরকমভাবে রান্না করলে না রান্নাটার রুচি আছে না, বুঝলেন? আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, খুব ভালো লাগে। আর এখানে যে আমি এই যে নুন হলুদ আর লঙ্কা দিলাম, এর সাথে সামান্য একটু চিনি দিয়ে দিবেন। তাহলে কিন্তু ওই যে ধনিয়া পাতার একটু তিতে ভাব থাকে, ওই তিতে ভাবটা আসবে না, সে তো না অসাধারণ লাগে। বুঝছেন বন্ধুরা, এভাবে আপনারাও করতে পারেন। আর ওইদিকে মামুনিও কিন্তু ওই যে ভাতটা রান্না করে ফেলতেছে। দুই দিকে করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। দারুণ একটা সেন্ট হয়ে ওই যে ধনিয়া পাতা বাটা তারপরে আদা একসাথে আছে তো ওই জন্য এই সেন্টটা দারুণ লাগে। আর ওই একটু মেথি ফোড়ন দিবেন, মেথি ফোড়ন দিলে না খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর মাছের ঝোলের সাথে মেথি ফোড়ন দিলে না খেতে অসাধারণ লাগে। এবার ঝোলের জন্য আমি জলটা দিয়ে দিচ্ছি। আপনি কতটুকু জল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন আর কি। অনেকে দেখি যে তরকারিতে মিষ্টি দিতে চান না, মনে করেন যে মিষ্টি দিলে তরকারি মিষ্টি হয়ে যাবে। আসলে বন্ধুরা তা না, কিন্তু মিষ্টি এই যে সামান্য একটু মিষ্টিতে তরকারি মিষ্টি হবে না, এটা ফাংসা ভাবটা কেটে যাবে আর খেতে না অসাধারণ লাগে। ওই যে দাদুভাই আসছে দেখার জন্য, দেখুন। আর ওইদিকে মাসি কাজ করতেছে, মামুনিও আছে। এটা হইতে থাকুক ততক্ষণে বন্ধুরা ওই চুলার ভিতরে ওই যে রুটি করছি তো আটা পড়ছে, বুঝছেন? চুলাটা একটু মুছে দিচ্ছি। মাসি আসছে, মাসি আবার একবারে ভালো করে মুছে টুছে একবার পরিষ্কার করে দিয়ে যাবে, সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে। এই যে তেজপাতাটা আছে, তেজপাতার আর কোনো কাজ নেই। এবার বন্ধুরা আর একটু কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম, বুঝছেন? তাহলে সেন্টটা আরো সুন্দর হয়ে যাবে। আর পরার ধনিয়া পাতাটা আপনারা যদি দিতে চান তো দিবেন, না দিতে চাইলে নেই, কোনো সমস্যা নেই। এবার চুলের আঁচটা কমিয়ে দেবো, তেলটা উপরে বেশি উঠবে। এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিচ্ছি, নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা রান্না হয়ে গেল, আর খেতেও না অসাধারণ লাগে রান্নাটা। আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন, পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ দিবেন না কিন্তু, পেঁয়াজ রসুন কিছুই দিবেন না। আর এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে। ঘন একটা ডাল, মসুর ডাল, রসুন আর ধনিয়া পাতা ফোড়ন দিয়ে আমি ডালটাকে ম্যাশ করে নিয়েছি। ওই ডালটি দারুণ লাগে খেতে, তার সাথে কোমর ভাজি, ডাল দিয়ে মেখে কোমর ভাজি দিয়ে খেতে না অসাধারণ লাগে। আর এদিকে মাছের ঝোলটা দারুণ খাওয়া হয়ে যাবে। আর সাথে আছে সকালবেলা 2টা তরকারি। এ নিয়ে আজকে রান্না বান্না বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।